আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। ফ্যাক্টরি এইচএন অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন অর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ নাহিদুর রহমান আপনাদের সাথেই আছি। আপনারা জানেন বেশ কিছুদিন হলো, আমি যদি বলি আপনাদেরকে স্পেসিফিক 2 মান্থ মানে 2 মাস আপনাদের সামনে কোনো ধরনের কোনো ভিডিও বা কোনো ধরনের কোনো কন্টেন্ট উপস্থাপন করতে পারি নাই। একটাই কারণ, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা। আপনারা জানেন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ইন্টারনেট বন্ধ প্লাস নেট না থাকার কারণে কোনো ধরনের কোনো ভিডিও কন্টেন্ট আমরা করতে পারিনি। কিন্তু আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অর্গানাইজেশনে আমরা যারা কর্মরত আছি, আমরা কি অবস্থায় আছি, আজকের মেন টপিক হচ্ছে আমরা কোন অবস্থায় আছি, কে কোথায় আছি এবং কেমন আছি। সবার কাছে একটা তথ্য জানতে চাই, আপনারা কেমন আছেন এবং কোথায় আছেন, এবং আপনাদের যে উদ্বেগ উৎকণ্ঠা এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে যে আপনাদের ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠা, সেই পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতিষ্ঠানের সাথে আপনাদের কোন সম্পর্ক কেমন চলছে সেই বিষয়টা জানতে চাওয়া। পাশাপাশি ছোট্ট একটি পরামর্শ আপনাদের জন্য, যেই পরামর্শটা আপনাদের জন্য এখন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে খুব সহায়ক ভূমিকা পালন করবে। সেটা হচ্ছে, আপনারা জানেন এখন আমাদের সামনে দিক নির্দেশনা দিতে পারি। তো প্রথম দিক নির্দেশনা হচ্ছে, আপনারা ইতিমধ্যে যারা বিভিন্ন অর্গানাইজেশনে জব সার্চিং করছেন, যে সমস্ত শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তা ভাই ও বোনেরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে জব সার্চিং করছেন, আপনাদের জন্য একটি মেসেজ, দয়া করে আপনারা দেশের রাজনৈতিক পরিবেশ যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা আপাতত যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে ধৈর্য ধরে আরো কিছুদিন স্টে করেন। যতক্ষণ পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধারণ করুন। কারণ আপনার এই মুহূর্তে ডিসিশনটা হয়তো বা ভয়ঙ্কর হতে পারে বা ভয়ানক হতে পারে, যার পরিপ্রেক্ষিতে হয়তো আপনার পরিবার এটাকে সাফার করতে হতে পারে। যে কারণে সমস্ত শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তা ভাই ও বোনেরা যারা আছেন, একজন এইচআর প্রফেশনাল হিসেবে আমি আপনাদের সামনে জানাতে চাই যে আপনারা যেখানে আছেন সেখানে আরো কিছুদিন স্টে করেন। দেশের পরিবেশ যখন স্বাভাবিক হবে তখন আপনারা বিভিন্ন জায়গায় জব সার্চিং করতে পারবেন এবং সেখানে মুভ করতে পারবেন। এখন দেশের রাজনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশ পরিপ্রেক্ষিতের কারণে যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে আপনারা আরো কিছুদিন ধৈর্য ধারণ করেন। ইতিমধ্যে অনেক ভাই যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং আমাদের চ্যানেলে যারা শুভাকাঙ্ক্ষী, তারা আমার সামনে অনেকে ফোন দিয়েছেন, তাদের অনেক প্রতিষ্ঠান ছাঁটাই করছে এবং তাদের প্রতিষ্ঠানকে ব্যবসাকে ছোট করে নিয়ে আসছে দেশের এই রাজনৈতিক পরিবেশের কারণে। যে কারণে আমরা সবাই প্রফেশনাল এবং আমরা বিভিন্ন অর্গানাইজেশনে কর্মরত, যে কারণে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যে যেখানেই কর্মরত আছি খুব ঠান্ডা মাথায় সেখানে আরো কিছুদিন কাজ করতে হবে। দেশের অবস্থা স্বাভাবিক হলে তারপরে আপনারা জব সার্চিং করতে পারবেন।